আমার নবী যখন আরশে আজম পর্যন্ত গেলেন তো আমার নবী জুতা খুলছেন আমার আল্লাহর কাছে যাওয়ার জন্য। আমার আল্লাহ বলছেন নবী গো, ও গো আমার হাবিব গো, তোমাকে জুতা খুলতে হবে না, জুতা খুলতে হবে না, তুমি জুতা পরে আমার কাছে চলে আসো। এই জন্য আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার আল্লাহ বলছেন আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার নবীকে আমার আল্লাহ কতটা মার্তাবা দিয়েছিলেন বাবা গো, কত পাওয়ারফুল বানিয়েছিলেন। এবার আমার নবী চলে গেছেন, পেটে দানা পর্যন্ত নাই, পেটটা হয়তো বসে গেছে। আমার নবী কি করলেন, সঙ্গে সঙ্গে একখানা পাথর নিয়ে আমার নবী জামাটা তুলে পাথরটাকে পেটের সঙ্গে বেঁধে দিয়েছেন। কারণ জানেন, আমার নবী ভাবছেন আল্লাহ সাহাবারা যেন বুঝতে না পারে আমার পেটটা যদি বসে থাকে তাহলে সবাই বুঝে যাবে যে নবী না খেয়ে আছে। এই জন্য পাথরখানা বেঁধেছেন, সবাই যেন বুঝতে পারে আমার নবী খাওয়া দাওয়া করে আছেন। পেটে পাথর বেঁধে আমার নবী সারা দিন ধরে গ্রামে ঘুরেছেন। কেউ যখন নবীর কালেমা পড়ল না, আমার নবীর মনটা ভালো করে না। আহা, বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনো মা, একটু আমার দিকে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না বাবা। আমার নবী এক পা দুই পা করে যেন রাস্তার দিকে চলে যাচ্ছেন। আল্লাহ আমি আজকে বাড়ি যাব না, আমার মা নাই বাবা নাই, আমি আর বাড়ি ঘুরে যাব না গো আল্লাহ। আমার নবী কোথায় যাবেন? পেটে পাথর বেঁধে পেটে হাত দিয়ে আমার নবী এক পা দুই পা করে রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী পেটে পাথর বেঁধে রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। কোথায় যাবেন নবী আমার? বন্ধুগণ মা, এক পা দুই পা করে রাস্তা ধরে চলে যাচ্ছে না বাবা। যেতে যেতে আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমি রাত্রে বেলা কোথায় যাব? আজকে আমি নিজের বাড়িতে যাব না, এই জন্য আমার বাড়িতে কোনো খাবার নেই। ওরে যুবকেরা, কোন নবীর জীবনী শুনছেন বাবা? যেই নবীর আমরা উম্মত কলেমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবী নিজের জন্য না বাবা, কোন নিজের উম্মতিদের জন্য গোটা গ্রামে ঘুরছেন না খেয়ে, পেটে পাথর বাঁধা অবস্থায় আমার নবী চলে যাচ্ছেন বাবা। আর মনে মনে বলছেন আল্লাহ আমি আজকে নিজের বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম কেতাবে লিখছেন উম্মে হানি। হায়রে দয়ার নবী মুস্তাফা, ওই উম্মে হানির গেটে যেন টক টক করে আওয়াজ দিয়েছে না বাবা। উম্মে হানি দরজা খুলে না, আবার ডাক দিয়েছে না, উম্মে হানি দরজা খুলে না। যখন তিনবার ডাক দিয়েছেন গো, উম্মে হানি বলছেন আল্লাহ আমার বাড়ির বারান্দায় হে রাত্রির সময় কে আসিল? একবার আমি দরজাখানা খুলি, যেমনই দরজাখানা খুলে দেখছেন বাবা আমার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন নবী গো? আমার নবী পেটে হাত দিয়ে আছেন আর বলছেন উম্মে হানি রে, আজকে আমি কাঁদছি কেন তোমাকে পরে বলবো, আগে বলো, একটা কথা বলবো, তুমি শুনবে কিনা বলো। উম্মে হানি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি হচ্ছেন তো জাহানের বাদশা, আপনি কি বলবেন আমাকে তাড়াতাড়ি করে বলে ফেলো না। যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী পাক আজকে উম্মে হানিকে কি বলছেন বাবা?
বলছেন বহিন উম্মে হানি রে, একটা কথা বলবো বহিন, আজকে আমি নিজের বাড়িতে যাব না, যদি পারো তাহলে তোমার বাড়িতে একটা রাত থাকতে চাই। উম্মে হানি হাওমাও করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন তো জাহানের বাদশাহ, আপনাকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে আপনি নিজে আমার বাড়িতে এসেছেন, আমার মতো ভাগ্যবতী কেউ হতে পারে না, আপনি একদিন কেন যতদিন পারেন আমার বাড়িতে থাকেন, তাতে কোনো বাধা দিব না। হায়রে নবী মুস্তাফা বলছেন উম্মে হানি রে, চলো তোমার ঘরের মধ্যে চলে যাব। আমার নবী মুস্তাফা পেটে হাত দিয়েছেন বাবা, চলে যাচ্ছেন ভিতরে, যেমনই যেতে নাই বন্ধুরা, বিছানায় বসে গেছেন, পেটে হাত দিয়ে বসে গেছেন। নবী আমার সহ্য করতে পারে না, ভুকা পিয়াসা ডাক দিচ্ছেন, বহিন উম্মে হানি রে, একবার আমার কাছে আসো। উম্মে হানি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ডাকছেন? আপনার জন্য তো বিছানা আমি করে ফেলেছি, আমার নবী না খেয়ে আছে, সহ্য করতে পারেন। বলছেন বহিন উম্মে হানি রে, যদি পারো আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো খাবার আছে কি না। আমার উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নেই, তবে এমনই খাবার আছে যে খাবারটা আপনাকে দেওয়া যাবে না। বলছে কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেকটা শুকনো জয়ের শুধু রুটি আছে, বাকি আমার বাড়িতে কিছুই নাই। নবী গো, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, এই অর্ধেকটা জয়ের রুটি আপনাকে আমি দিব কেমন করে? আমার নবী পেটে হাত দিয়ে বলছে, বহিন রে, তুমি অর্ধেকটা জয়ের রুটি আমাকে দিয়ে দাও, আমি সেটা বিসমিল্লাহ বলে খাবো। আমার নবী পেটে পাথর বেঁধে বাবা গো ওই অর্ধেকটা জয়ের রুটি নিয়েছে, যেমনই নিয়েছেন বাবা। বলছেন উম্মে হানি রে, তুমি আমাকে রুটি দিয়েছ, তবে বলো একটু তরকারির ব্যবস্থা করে দাও। উম্মে হানি বলছেন, নবী গো, আমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা নাই। বলছেন উম্মে হানি রে, তোমার বাড়িতে কোনো লবণ আছে? বলছেন, নবী গো, শুধু গোটা লবণ ছাড়া আমার বাড়িতে কিছুই নেই। আমার নবী পেটের জ্বালাতে বলছে, উম্মে হানি রে, ওই গোটা লবণটা এনে একবার আমাকে দাও। উম্মে হানি কাঁদতে কাঁদতে ওই গোটা লবণ এনে আমার নবীর সামনে রাখছে। হায়রে উম্মে হানি টুকরে টুকরে কাঁদছেন, আল্লাহ, আজকে নবী আমার বাড়িতে আছে, নবীকে তরকারি দিতে পারলাম না, আল্লাহ গো, আমি খাবার পর্যন্ত দিতে পারি না। আমার নবী শুকনো লবণ খানা নিয়েছেন, ডাক দিয়ে বলছেন, বহিন তুমি কান্দিও না, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো তেলের ব্যবস্থা আছে? উম্মে হানি কাঁদতে কাঁদতে বলছেন, নবী গো, থাকলে আপনাকে বলতে হইতো না, আমি নিজে আপনাকে ব্যবস্থা করে দিয়ে দিতাম। আমার নবী বলছেন, উম্মে হানি রে, তোমাকে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, দাও দাও আমাকে ওই গোটা লবণ কানা দিয়া দাও। আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো ওই শুকনো অর্ধেকটা জয়ের রুটি নিয়েছেন, হাতে রুটি খানা নিয়েছেন বাবা, আর টুকরো টুকরো করে গোটা লবণে লাগাচ্ছেন, আর আমার নবী খাচ্ছে। উম্মে হানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ কোন বিপদে পড়লাম, যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না আলামিনকে, ওই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আজকে আমার বাড়িতে এসে আমি খাবার দিতে পারি না। আমার নবী মুস্তাফা ওই শুকনো জয়ের রুটি কানা নিয়া লবণে লাগায়া আমার নবী টুকরো টুকরো করে খাচ্ছেন বাবা। খাওয়ার পরে আমার নবী বলছেন, উম্মে হানি রে, ওরে উম্মে হানি,
আজকে তুমি চলে যাও, আমি এই গোটাতে তোমার আরাম করব। আমার নবী মুস্তাফা ওই ঘরের মধ্যে থেকে গেছেন বাবা, যেমনই থাকলেন বন্ধুরা, ওই অর্ধেকটা শুকনো জয়ের রুটি খানা নিয়ে বন্ধুরা খাবার পরে বিছানাতে আছেন। তবে বন্ধুগণ বাবা, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। জোরে বলুন। আমার আল্লাহ বলছে, ও জিবরাইল, আমার নবী আজকে কষ্ট পাচ্ছে রে। আমি আল্লাহ, আমার নবী যদি কষ্ট পায়, আমি আল্লাহ সহ্য করব না। জিবরাইল যাও, আমার নবীকে পৃথিবীর কেউ সান্ত্বনা দিতে পারবে না, একবার নবীকে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ সান্ত্বনা দেব। জিবরাইল উঠে দাঁড়িয়েছেন, আল্লাহ গো, আপনার নবীকে আনবো আমি কিসে করে নিয়ে আসব? আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। ওই বোরাক নিয়ে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব, আমার বন্ধুকে আমি সান্ত্বনা দেব। বন্ধু বলে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন ফারিস্তা যেমনই জান্নাতে গিয়েছেন বাবা, হাজার হাজার জান্নাতে কারেন্টের গাড়ি, যার নাম হইল বোরাক, ওই বোরাক রাখা আছে। আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলছেন, ওগো বোরাক, বলো তোমরা কেন কাঁদছো? একটা বোরাক হাউমাউ করে কাঁদছে, বলছে, জিবরাইল, ওগো আল্লাহর ফারিস্তা, একদিন নবী আল্লাহর কাছে যাবে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবে। ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আপনি আমাকে নিয়ে চলেন, আমি নবীকে আমার পিঠে করে নিয়ে যাব। এই কথা বলতে নেই, আর একটা বোরাক চলে আসিল, ও গো জিবরাইল, তুমি আমাকে নিয়ে চলো, আমার নবীকে আমি পিঠে করে নিয়ে যাব। বোরাকগুলা বলছেন, যদি নবী আমার পিঠে চেপে যায়, তবে আমার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে। একটা বোরাক পর্যন্ত আমার নবীকে চিনতে পারছেন বাবা। জিবরাইল চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? সবারই তো চোখ দিয়ে পানি। জিবরাইল চলে গেছেন, আল্লাহ গো, আমি কোনটা বোরাককে নেব? আমার আল্লাহ বলছেন, জিবরাইল, যে বোরাকটা সবচাইতে মোহাব্বতের কান্না কান্দে, ওই বোরাকটা তুমি নিয়ে চলে যাও। জিবরিল আমিন ফারিস্তা বাবা চলে গেছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, একটা বোরাক মনে হচ্ছে কয় বছর থেকে কেঁদেছে, কেঁদে কেঁদে চোখের কোনা দিয়ে ঘা পর্যন্ত হয়ে গেছে। ওই বোরাক বলছেন, ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, তুমি আমাকে নিয়ে চলো, আমি নবীকে আমার পিঠে করে আল্লাহর কাছে নিয়ে যাব। হাইরে জিবরিল আমিন ফারিস্তা ওই বোরাকের বাবা গো লাগামটা ধরে নিয়ে চলে যাচ্ছেন আমার নবীর কাছে। তবে বন্ধুগণ ভাই, আপনারা বলবেন, মাওলানা তাফাজ্জুল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? এই জন্য গিয়েছেন, আমার নবী ভালো করে জানে, আজকে যদি আমার বাড়িতে আমি আরাম করি, তবে ফারিস্তা আমার বিনা পারমিশন ছাড়া আমার বাড়িতে আসতে পারবে না, আমাকে বাইরে থেকে ডাক দিতেও পারবে না বাবা গো। আর উম্মে হানির বাড়িতে যদি আরাম করি, তবে ফারিস্তারা চলে আসবে, পারমিশন নেওয়ার দরকার পড়বে না। এই জন্য উম্মে হানির বাড়িতে বাবা আরাম করছে না। যেমন আরাম করছেন বাবা, ও যুবকেরা, আল্লাহর ফারিস্তা জিবরাইল বাবা ওই বোরাকটাকে নিয়ে উম্মে হানির বাড়িতে পৌঁছে গেল। জোরে বলুন। উম্মে হানির বাড়িতে বোরাকটাকে নিয়ে পৌঁছে গেলেন। এবার জিবরাইল আমিন ফারিস্তা বোরাকটাকে বাইরে রেখে দিয়েছেন, আর ভাবছেন একবার আমি ভিতরে যাই। বাবা গো, আল্লাহর ফারিস্তা জিবরাইল বোরাকটাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছেন, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা চোখটাকে বন্ধ করে আছেন। জিবরাইল ভাবছেন, আল্লাহ গো,
আপনার নবী তো আরাম করছেন, চোখটা বন্ধ করে আছেন। দেখেন, ধ্যান দেন বক্তব্যের দিকে। নবী চোখটা বন্ধ করে আছেন। জিবরাইল বলছেন, আল্লাহ গো, নবী আরাম করছেন, চোখটা বন্ধ আছে, তবে আমি নবীকে জাগাবো কেমন করে? জিবরাইল ভাবছেন নবীকে যদি ডাক দিই তাহলে বেয়াদব হবে, আর নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কি করব, নবীকে জাগাবো কি করে? জিবরাইল আল্লাহর ফেরেশতা বেচারা টেনশন করছে, কি করে জাগাবো? আমার আল্লাহ বলছেন, জিবরাইল তুমি একটা কথা বলো, তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছি? বলল কফুর দিয়া। বলছে জিবরাইল বলো, কফুর হলো ঠান্ডা। ও গো ফেরেশতা জিবরাইল, তুমি দেরি করো না, নবী যখন আরাম করছেন তোমার দুই ঠোঁটখানা দিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দাও। জোরে বলুন। কাকে বলছেন চুমা দিতে? আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলছেন তুমি নবীর কদমে চুমা দাও, নবী ঠান্ডা পাবে, তখনই তো জেগে যাবে, তখন নবীকে নিয়ে আমার কাছে চলে আসবে। জিবরাইল ফেরেশতা বাবা গো দেরি করলেন না বাবা, সঙ্গে সঙ্গে আমার নবীর কদমে চুমা দিয়ে দিয়েছেন। চুমা দিয়ে থাকলেন না বাবা, সাইডে চলে গেছেন। নবী চোখটা খুলে দেখছে, বাহ কে চুমা দিলে, কাউকে তো দেখা যায় না। আবার চোখটা বন্ধ করেছেন, আবার জিবরাইল চুমা দিয়ে আবার সাইডে চলে গেছেন। নবী চোখটা খুলে দেখছেন কেউ নাই, এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন জিবরাইল বলো, তুমি একবার চুমা দিয়েছিলে, আমি জেগে গেছিলাম, আজকে তিনবার কেন চুমা দিয়েছো? তুমি তিনবার চুমা দিয়ে কি পেয়েছো? ও যুবকেরা শুনেন গো, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমা দিয়ে কি পেয়েছি তাই আপনি বলছেন? দুনিয়ার চিনিগুলা একই সঙ্গে মিশিয়ে দিয়ে যতটা স্বাদ হবে না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। জোরে বলুন। দুনিয়ার চিনিগুলা একসঙ্গে মিশিয়ে যতটা মিষ্টি হবে না, স্বাদ পাবো না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি। তো আমার নবী বলছেন আচ্ছা বুঝলাম জিবরাইল, আচ্ছা বলো তুমি কেন এসছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আপনাকে ইয়াদ করেছেন, খেয়াল করে মনে করেছেন, আমার আল্লাহ আপনাকে ডেকেছেন, চলুন আপনাকে নিয়ে যাব। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কাজ করো, তুমি একটু দাঁড়িয়ে যাও। আমার নবী ওযু করলেন, বাবা গো আমার নবী বিছানাটা রেখে দিলেন, আর বাইরে থেকে ওই বাবা শিকলিটা লাগিয়ে দিলেন। শিকলি বুঝলেন? শিকলি বাইরে থেকে একটা যে ওই কি লাগায় ওটা কি কহে? জি জি, আমাদের মালদার মতন কথা নেই। জিঞ্জির জিঞ্জির নাকি কে কইছে জিঞ্জির? কালকে একটা কি বলছিলেন? নেঙ্গুর। নেঙ্গুর মনে আছে তো? ওই জিঞ্জির খানা লাগালেন। দেখেন এখানে একটা মারাত্মক ঘটনা ঘটবে ভাই, শুনতে পাবেন। এই ঘটনা হয়তো কোনো বক্তা আপনাদেরকে বলে, আজকে বলে যাবে ইনশাল্লাহ। তো জিঞ্জিরটা লাগালেন, ওযু করলেন, পানি গড়তেই থাকলো, বিছানা রাখলেন, বিছানা গরম থাকলো, জিঞ্জির লাগালেন, জিঞ্জির হিলতেই থাকলো। আমার নবী বোরাকের পার্শ্বে পৌঁছে গেল। তো জিবরাইলকে জিজ্ঞেস করছেন, ও জিবরাইল আমাকে কিসে করে নিয়ে যাবে? বলছেন নবী গো এই যে আপনার জন্য বোরাক। তোমার নবী জিজ্ঞেস করছেন আচ্ছা বলো তো, আচ্ছা বোরাকটা কত জোরে চলতে পারে? কেতাবের মধ্যে লিখছেন বোরাকের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন তো কত জোরে চলতে পারে? এক চোখের দৃষ্টি যত দূর যাবে বোরাকের এক ধাপ হবে। তো আমার নবী বলছেন জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? তো জিবরাইল নিজের পাওয়ার আমার নবীকে দেখাইছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কোনো কারেন্টের গাড়ি লাগে না, আল্লাহ আমাকে 300 খানা পাখা দিয়েছে, একবার যদি হিলিয়া দিই তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। জিবরাইল যখন পাওয়ার দেখালেন তো আমার নবী বলছেন ও জিবরাইল তুমি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ,
আমার নবী বলছেন জিবরাইল তোমার পাওয়ার যখন এত এত, তবে এই মুস্তাফার পাওয়ার তুমি শুনে নাও। নবী নিজের পাওয়ারটা বলছে জিবরাইলকে, বলছেন জিবরাইল শোনো, তোমার মতো 1000 জিবরাইলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয়, তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরাইলের পাখা যদি একসঙ্গে লাগিয়ে দেয়, তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তো জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার মতন কাউরি গাড়ি চলবে না, তবু নবীকে আপনার সাথে যাওয়ার জন্য একটু অনুমতি দিবেন। বলো ঠিক আছে। আমার নবী মুস্তাফা এবার বোরাকে চেপে গেছেন বাবা। যেমনই বোরাকে চাপলেন বন্ধুরা, সর্বপ্রথম পৌঁছে গেল কোথায় বাবা গো, ওই কি বলে বাইতুল মুকাদ্দাসে। সেই জায়গাতে গিয়া আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন বাবা গো। সেইখান থেকে পৌঁছে গেল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাতে যেতে নাই জিবরাইল আর আগে যাই না। আমার নবী বলছে জিবরাইল কি ব্যাপার, চলো দেখি তোমার পাওয়ার এখান থেকে চলো। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমাকে এই পর্যন্ত পাওয়ার দিয়েছে, এর আগে যদি এক কদম যাই তবে আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী বলছেন জিবরাইল তবে আমার কথা শুনে নাও, তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে, কিন্তু এই মুস্তাফার জন্য এটা হলো পুরানা রাস্তা। তার মানে আমার নবী আরো আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছেন। পুরানা রাস্তা মানে বুঝে গেলেন। এবার নবী সেখান থেকে রফরফে যাই জিনিসের নাম, সেই রফরফে চেপে আমার নবী পৌঁছে গেলেন। তবে বাবা গো আমার নবী যখন আরশে আজম পর্যন্ত গেলেন, তো আমার নবী জুতা খুলছেন আমার আল্লাহর কাছে যাওয়ার জন্য। আমার আল্লাহ বলছেন নবী গো, ও গো আমার হাবিব গো, তোমাকে জুতা খুলতে হবে না, জুতা খুলতে হবে না, তুমি জুতা পরে আমার কাছে চলে আসো। এই জন্য আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার আল্লাহ বলছেন আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার নবীকে আমার আল্লাহ কতটা মার্তাবা দিয়েছিলেন বাবা গো, কত পাওয়ারফুল বানিয়েছিলেন। এবার আমার নবী চলে গেছেন। কেউ বলে নবী নাকি পর্দা থেকে কথা বলেছেন, না আমার নবী ডাইরেক্ট কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পর্দা ছিল না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কতটা কথা বলেছেন? আগে মাকে ঠিক কথা বলেছে, উতার মানে শুনে এলেছে রেকর্ডিং এ। 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। 90,000 কথা বলে যখন আমার নবী আসবেন, তোমার আল্লাহ বলছেন নবী গো, আচ্ছা আপনি তো জমিন থেকে আসলেন ও বন্ধু। আচ্ছা এই গ্রামে দেখবেন বন্ধু যখন বন্ধুর বাড়ি যাবে তো খালি হাতে যাবে ভাই? খালি হাতে যাবে না, হলেও 2টা মিষ্টি তো নিয়ে যাবে। তোমার আল্লাহ বলছেন বন্ধু তুমি তো আমার কাছে আসলে, তো আমার জন্য কি নিয়ে আসলেন? নবী কি বলছেন? নবী বলছেন আল্লাহ গো আমি এমন জিনিস নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার 8খানা জান্নাতে নাই তো কি নাই, সবই তো আছে। বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব জিনিস আছে, কিন্তু একটা জিনিস নাই। কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো আপনারা জান্নাতে সব আছে, কিন্তু এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ঠিক কথা, তুমি জানিয়েছো সেটা আমি গ্রহণ করলাম। এবার নবী চলে যাব, আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ গো আমি তো আপনার জন্য নিয়ে আসলাম, এবার আমি যে যাব তো আমার উম্মতিরা বলবে নবী গো আমাদের জন্য আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলেন, তখন আমি কি দেব? আমার আল্লাহ বলছেন নবী গো যাও যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন কত ওয়াক্ত নামাজ? জোরে বলুন কত ওয়াক্ত? এই যে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি, তো 45 ওয়াক্ত কুণ্ঠে গেল। শুনেলেন, একে তো বলে জীবনী। জীবনী যখন ভাইঙ্গায় চুরে বলতে যাবো না তো 2-4 মাস বললেও জীবনী শেষ হবে না ভাই। তো একেই তো বলে জীবনী, যখন ভাইঙ্গায় চুরে বলবো
তো শেষ হবে না। আর জীবনী 5 মিনিটের মধ্যে আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে শেষ। কিন্তু এইটাকে যখন ভাঙে চুরে বলবো তো 5 বছরেও শেষ করতে পারবো না। একেই তো বলে জীবনী। আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন, তো 5 ওয়াক্ত আমরা পড়ছি, 45 কুণ্ঠে গেল, সেটাই তো জানার ব্যাপার আছে। আমার নবী পাক 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা। উনি বলছেন, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিরা 50 ওয়াক্ত জিন্দেগিতে পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী গেলেন, আল্লাহ গো, আপনি 50 দিলেন, কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছেন, যাও, আমি 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত ভাই? জোরে বলুন, থাকলো কত? আপনারা অঙ্ক করতেও জানছেন না নাকি? 50 থেকে বাদ দিলাম 5, থাকলো 45। এবার আমার নবী চলে আসছেন 45 ওয়াক্ত নিয়ে। আবার মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতটা নিয়ে আসলেন? বলল 5 ওয়াক্ত মাইনাস। বলছেন, নবী গো, এই 45 ওয়াক্ত পড়তে পারবেন না, আপনি আবার চলে যান। আবার চলে গেলেন আমার নবী। আল্লাহ গো, কিছু কমিয়ে দেন। আমার আল্লাহ বলছেন, যাও, আমি 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। আরো বাবা গো, 45 থেকে 5 বাদ দিলে থাকলো কত? 40। এই করে করে যাচ্ছেন আর 5 ওয়াক্ত করে মাইনাস করে করে চলে আসছেন। আমার নবী 9 বার গেলেন আর আসলেন। 9 5 কত হলো? জোরে বলুন, কত হলো? 50 থেকে 45 মাইনাস হলো, থাকলো কত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসবেন। বাবা, আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন বাবা? জোরে বলুন, কয় ওয়াক্ত? আচ্ছা, একটা কথা বলেন, যদি 50 ওয়াক্ত নামাজ আসতো, আমরা পড়তে পারতাম ভাই? বলেন, পড়তে পারতাম? 5 ওয়াক্ত নামাজ তো হয় না। জোহরে এদিক ওদিক, আসরে ঘাসার ফাসার, মাগরিবে ভুলে গেলাম, ইশাতে ঘুমাইলাম, তো ফজরে উঠলাম না। এই তো আমাদের अभ्यास। जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ, तो फजर में नहीं उठा। हाँ, तो 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, যদি 50 ওয়াক্ত চলে আসতো। আপনারা 5 ওয়াক্ত পড়ছেন, ওরা কিন্তু 10 ওয়াক্ত করে পড়ছে। মা বোনেরা জীবনে নামাজ ছাড়ে না। এই গ্রামের মা বোনেরা হয়তো নামাজ জীবনে ছাড়ে না, সবাই নামাজ পড়ছে নাকি? পড়ছে তো ভাই? পড়ে না? দেখছে পড়ছে, বলছে পড়ছেন খালা, সব বিড়ি নিয়ে ব্যস্ত। হায় রে বিড়ি, বিড়ি যখন বৈশায় যাবে বানতে রে, বাপরে বাপরে, ও কিছু হইচা না হোক, বিড়ি বাঁধা ছাড়বো না। এই যে বিড়ির গজলটা আছে না, সব তো নেটে শুনেছে, দেখছে তাল মারছে কেমন, বলে শুনেছি নেটে, বিড়ি বাঁধা পাইলে কিছু ছাড়বে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে বলবো ভাই, আগে মজার ঘটনা শুনেন। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। এই যে আমার নবী গেলেন আর আসলেন, যখন আসেন তো দেখছেন ওই যে ওযু করে গেছেন না, তো ওযুর পানি এখনো গড়তে আছে, আর বিছানা রেখেছেন, তো বিছানা গরম আছে, বাইরে শিকলি লাগিয়েছেন, তো শিকলিটা এখনো হিলছে। আচ্ছা বলুন তো, আমার নবীর যাওয়া আসাতে কয় বছর কাটলো ভাই? বলেন। আমার নবীর যাওয়া আসাতে 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। 27 বছর কাটলো। তো আমার নবী নামাজের সবার ফজরের পরে সবাই আলোচনা করছেন যে আমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি, 90,000 কথা বলে এসেছি, আমার আসা যাওয়াতে 27 বছর কাটলো। একটা কি বলে আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন, এই জন্য তার টাইটেল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা ইহুদি বলছে এটা জিন্দেগিতে হয় যে একই রাতে 27 বছর কাটবে, আমি জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে, তুই কেন মানবি? তোর বাপকেও মানতে হবে। তুই মানবি না, নবীকে বিশ্বাস করবি না? দেখ আমি আল্লাহ তোর কি ঘটনা দেখাই। ওই ইহুদি বাবা বিশ্বাস করলো না, বাজারে গেল। বাজারে গিয়ে একটা বড় মাছ নিয়েছে। মাছ নেওয়ার পরে
বাড়ি গেল। বলছেন বিবি রে, তুমি মাছটাকে সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসছি। আর স্বামী স্ত্রীতে বসে বসে সুন্দর করে মাছ ভাত খাবো। ইহুদি বলছে বিবিকে যে তুমি মাছটা রান্না করো, আমি গোসল করে আসছি। তো উনার বিবি মাছটাকে নিল, হাসুয়া নিল। হাসুয়া বলে না কি বলে, হইছে হইছে, সব উল্টা উল্টা কথা কেন কইছে, কে কইছে হইছে? আচ্ছা হইছে নিলাম। ইহুদি দেখছে বিবিকে মাছ নিল আর হইসা নিল, আর মাছটাকে নিয়ে হাসুয়াতে এইভাবে লাগাইলো, কাটতে শুরু করেনি। বিবির এই মাছটা লাগিয়ে দেখে ও কিন্তু গোসল করতে বেরিয়ে গেল। তো বিবি বাড়িতে থাকলো মাছটাকে নিয়ে। স্বামী গেল, ইহুদি গেল গোসল করতে। নিজের জামাগুলা খুলেছে নদীর ধারে। শুনেন বাবা, তুই নবীর কথা বিশ্বাস করিসনি। নদীর ধারে যেমনই জামাগুলা খুলে বাবা গো নদীতে নেমেছে, একটা ডুব দিয়েছেন বাবা। যেমনই ডুব দিয়েছেন বন্ধুরা, 5 মিনিট পরে যেমনই মাথাটা তুলেছে বাবা, নজর কইরা দেখছে নিজের ঘাটে উঠেনি, একটা অন্য জায়গাতে উঠে গেল। অন্য ঘাটে উঠেছে, নিজের ঘাটে উঠেনি, কিন্তু এমন জায়গাতে উঠেছে বাপ জন্মে ওই জায়গা দেখেনি। কিন্তু যে ঘাটে উঠেছে ছিল বেটা, হয়ে গেল বেটি। বেটা ছেলে ছিল, অন্য ঘাটে উঠে একটা বেটি হয়েছে, সুন্দরী মেয়ে, দেখতে হাইরা সুন্দর। ইহুদি চিন্তা করছে ব্যাপারটাকে আমি কি স্বপ্ন দেখছি না, এটা সত্যি ঘটনা ঘটছে, আমি বেটি হইলাম কেমন করে? ওই ইহুদি সুন্দরী মেয়ে ওই বিশাল বড় নদীতে বাবা খেলাধুলা করছে। আমি যাব তো যাব কোথায়, জামা নেই, কাপড় নেই, আমি কোন দিকে যাব? ওই ইহুদি চিন্তা করছে আমি কোন দিকে যাব, এ উলঙ্গ অবস্থায় যাওয়া যাবে না। আর ওই রাস্তা ধরে ওই নদী দিয়া একটা বাদশা জাহাজ নিয়ে চলে আসলো। বাদশা দেখে চিন্তা করছে আহারে এত সুন্দরী মেয়ে নদীতে কেন ভাসে, যাক এরকম ছাড়াতে যাবে না। জামা দিল, কাপড় দিল, আর ওই ইহুদিকে জাহাজে তুলে নিল। এত সুন্দর মেয়ে, বাদশা চিন্তা করছেন এত সুন্দর মেয়েকে এখানে রাখা যাবে না, বাড়ি নিয়ে যাব। কিন্তু ইহুদি বলে না, ও গো বাদশা আমাকে নিয়ে যাইও না, আমি ছিলাম বেটা, হয়েছি বেটি, এই কথা বলে না। ইহুদি চিন্তা করছেন যদি আমি এই কথা বলে দিই, এ বাদশা আমার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না? কে বিশ্বাস করবে যে তুমি ছিলা বেটা হয়েছো বেটি? না, বিশ্বাস করবে না। বাদশা নিয়ে গেল, ইহুদি কিন্তু আর বলে না। নিয়ে যাওয়ার পর বাবা গো ওই বাদশা এত সুন্দরী মেয়েকে ছাড়বে কি করে? সঙ্গে সঙ্গে বিয়ে করলেন। 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। 3 বছর কাটলো, 3টা সন্তানের মা হইল। 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হয়ে গেল। ওই ইহুদি কিন্তু এই কথাটা বলে না যে স্বামী গো আমি ছিলাম বেটা হয়েছি বেটা, এই কথাটা বলে না। তো 7 বছর যখন 7টা সন্তানের মা হলো, ইহুদি চিন্তা করছেন আমার তো 7টা সন্তান হলো 7 বছরে, কিন্তু হয়তো আমার বিবি হয়তো আর বাড়িতে নেই, স্বামীর আশা দেখে দেখে হয়তো অন্যজনকে বিয়ে করেছে, আর নচেত হয়তো কোথাও চলে গেছে, আর না হলে মারা গেছে, একটা আছে। কি করবে? ইহুদি ফুইটা বলতেও পারছে না আমি ছিলাম বেটা হয়েছি বেটি, কেউ বিশ্বাস করবে না। হঠাৎ করে ইহুদি ভাবলো একদিন গোসল করতে যাব। ওই ইহুদি বলছেন স্বামী গো একটু নদীতে গোসল করব। বলছে ঠিক আছে যাও। ওই ইহুদি সুন্দরী মেয়ে বাবা গো চলে এসেছেন নদীর ধারে। যেমনই বাবা গো নদীতে নেমে গেছে, বাদশার ঘাটে ডুব দিলেন বাবা। যেমন ডুব দিয়েছেন মা,
ডুব দিয়ে যখন মাথাটা তুলছেন বন্ধুরা, 7 বছর আগে যে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়েছিল, বাদশার ঘাটে বেটি হয়ে উঠেছিল, আজকে ওই বাদশার ঘাটে বেটি হয়ে ডুব দিয়েছে আর নিজের ঘাটে বেটা হয়ে উঠে গেল। নিজের ঘাটে বেটা হয়ে উঠেছে। ই মাথায় কিল ঝাড়ছে, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? না, ই তো স্বপ্ন দেখি না, সত্যি আমার ঘটনা ঘটছে। ছিলাম বেটা বেটি, আবার বেটা হয়ে গেলাম, যাকে হয়ে তো গেলাম, বিবি তো হয়তো বেঁচে নেই, কিন্তু আমি নদী থেকে এখন বাড়ি যাব কি করে? জামা কাপড় তো কিছু নেই, কি করে যাব? খোদার কসম বাবা, ওই ইহুদি যেমনই নদী থেকে ওপরে উঠছে না বাবা, যেমনই ওপরে উঠে দেখছে না বন্ধুরা, ওই যে 7 বছর আগে নিজের জামাগুলা খুলে বাবা ঘাটে নেমেছিল, আজকে 7 বছর পরে এসে দেখছেন বন্ধুরা, যেই জামাগুলা রেখে গিয়েছিল, এত ঝড় বৃষ্টি হয়েছে, জামাগুলা কিছু হয়নি, যেইভাবে রেখেছিল সেইভাবে ধরা আছে, যেইভাবে রেখেছিল সেইভাবে ধরা আছে। ইহুদি চিন্তা করলো ব্যাপারটা কি হয়েছে, তো হয়েছে কি, কোন রকম জামাটা পিনলো, ভাবছে বাড়ি যাব কি করে। যদি বিবি দেখে নেয় আর জিজ্ঞেস করে তুমি 7 বছর কুণ্ঠে ছিলে, বিবিকে বলবো কি করে? হয়তো বিবি আছে কি না এটাও তো ফের দেখার ব্যাপার। একটু যাব আর জালনাটা পাল্লাটা সরিয়ে দেখবো, যদি বিবি থাকে তাহলে যাব, আর না হলে বাড়ি ছেড়ে চলে যাব। যেমনই বাবা গো ইহুদি যাচ্ছে না বাড়িতে, পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই তাকিয়ে দেখছেন বাবা, ওই যে 7 বছর আগে বিবিকে মাছটা দিয়েছিল, বিবি মাছটা হাসুয়াতে লাগিয়েছিল, এখন 7 বছর পরে দেখছেন বাবা ওই বিবির মাছটা এখন পর্যন্ত কাটা হয়নি বাবা গো, যেইভাবে দেখে গেছিল মাছটা হাসুয়াতে লাগিয়া ধরা আছে। তো ইহুদি ভাবছে এটা অন্য মাছ হতে পারে, বলছে গিয়ে বিবি তোমার মাছ কাটা হয়নি। তার বিবি হাসুয়ালিয়া উঠে গেছে, তোকে কাইটে শেষ করে দিব। বলছে কেন? বলে তুমি গোসল করলে না, বাহির থেকে চলে এলে। ইহুদি মাথায় হাত দিয়েছে, পাগলি তুই কেমন কথা বলছিস রে? বলে হ্যাঁ, তুমি যে এখনই গেলা আর আইসা বলছো যে মাছ কাটা হয়নি। ইহুদি বলছে বিবি রে, তবে একটা ঘটনা শুনে নাও, হয়তো তুমি বিশ্বাস করবে কি করবে না জানি না। বিবি রে, তোমাকে আমি মাছটা দিয়ে গেলাম, নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিলাম, অন্য ঘাটে বেটি হয়ে উঠলাম। ও বিবি রে, আমি সুন্দরী একটা মেয়ে হয়েছিলাম, তুই তো বঁচি, তোর থেকে ভালো ছিল। রাখবে কি রাখবে না বিবি? তুই তো বঁচি, তোর থেকে ভালো ছিল। বিবি এমনি রেগে লাল হয়ে গেছে, তুই তো বঁচি, তোর থেকে ভালো ছিলাম। বিবি রে, আমাকে একটা বাচ্চা নিয়ে গেল, আমার সঙ্গে বিবাহ হইল, 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হয়েছিলাম। আবার বাচ্চার ঘাটে ঢুক দিয়া নিজের ঘাটে উঠে তোমার কাছে দাঁড়িয়ে আছি। যেমন এই কথা বলতে নাই, বিবি বলছে স্বামী গো, আমি বুঝে গেছি আপনাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। কে বিশ্বাস করবে যে তোর 7টা বছরে 7টা সন্তান হইলো, আমার মাছ কাটা হয়নি, আর তুই বলছিস 7 বছরে 7টা সন্তান হইলো? বিশ্বাস করবে না। বলে এক কাজ করো, স্বামী আপনি বাড়িতে থাকেন, বাইরে থেকে তালা মারলো, আর বাবাকে একটা ওঝাগুনিকে ডাকলো। ওঝাগুনি এসে বলছে বাপরে, আর কে মারাত্মক জিন ভূতে ধরেছে, একে গাছে জিঞ্জিরলে টাইট করে বাঁধলো, আর নিমের গাছে চড়েছে, পাত্তাগুলা পেড়ে ছু 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 মন্ত্র দিয়ে ভূত ভাগাইছে। ও বারবার করে বলছে ভাইরে, আমি কোনো সত্য ঘটনাই বলছি, আমি কোনো মিথ্যা বলি না। কেউ তার কথা বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে ইহুদির আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করছে না, বলছেন বিবি রে,
আমি বুঝে গেছি নবী বলেছিল একই রাতে আমার 27 বছর কেটেছিল। আমি বিশ্বাস করিনি, তবে আমার 7 বছর কাটাতে কেমন করে তোমরা বিশ্বাস করবে? বলছেন বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাবা গো, ওই ইহুদির সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে আপনার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যারা বসে আছেন, যারা নবীকে ভালোবাসেন, হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখেন তো ভাই, টাকা লাগবে না। যারা সত্যিকারের নবীকে ভালোবাসেন 2 হাত তুলে পরিচয় দেন, আমি নবীকে ভালোবাসি। মাশাআল্লাহ, সবাই তো হাত তুলেছে। তবে ভাই একটা কথা,